হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে ভারতের আধুনিক ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ওয়ান শটে, অর্থাৎ একটা ক্লাসেই এই পুরো টপিকটা কভার হবে। এই টপিকটা থেকে ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, এসএসসি প্রত্যেকটা পরীক্ষাতে একটা থেকে দুটো প্রশ্ন তোমাদের 100% আসে। তো গভর্নর জেনারেল আর ভাইসরয়, এই পুরো টপিকটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং এটা অবশ্যই সেভ করে রেখে দাও। যে কোনো পরীক্ষার আগে এটা একবার রিভিশন করে পরীক্ষা দিতে যাবে। প্রথমে এই গভর্নর জেনারেল আর ভাইসরয়, এদের পদগুলো কখন কিভাবে তৈরি হলো এই নিয়ে একটা গন্ডগোল থাকে, আমাদের সবার মধ্যে কনফিউশন রয়েছে এবং এটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপারও রয়েছে, সেটা নিয়ে প্রথমে আলোচনা করে নিই, পরিষ্কার হয়ে যাবে। 1757 সালে পলাশির যুদ্ধের পর এই বাংলার গভর্নর পদটা তৈরি হয় এবং সেই সময় যেহেতু রবার্ট ক্লাইভ ছিলেন তাই তিনি হন প্রথম বাংলার গভর্নর। এবং তারপরে শেষ বাংলার গভর্নর হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। কেননা 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট যখন পাশ হয় তখন ছিলেন এই ওয়ারেন হেস্টিংস। আর এই ওয়ারেন হেস্টিংস এর সময়ে 1773 সালে বাংলার গভর্নর পদটা বাংলার গভর্নর জেনারেলে হয় এই অ্যাক্ট অনুযায়ী, রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী। তাহলে ওয়ারেন হেস্টিংসই তাহলে প্রথম বাংলার গভর্নর জেনারেল হবে। তো সেই হিসাবে বাংলার গভর্নর জেনারেল প্রথম যদি কে জিজ্ঞাসা করা হয় আমরা বলবো ওয়ারেন হেস্টিংস, এবং শেষ বাংলার গভর্নরও ওয়ারেন হেস্টিংস। এবং লর্ড উইলিয়াম বেন্টিং এনার সময় 1833 সালে চার্টার অ্যাক্ট পাস হয়েছিল, যে অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর জেনারেল এই যে পদটা সেটা হয়েছিল ভারতের গভর্নর জেনারেল। তো সেই হিসাবে লর্ড উইলিয়াম বেন্টিং আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতের। এবং লর্ড ক্যানিং শেষ, কেননা লর্ড ক্যানিংয়ের সময় 1857-তে কী হয়েছিল, সিপাহী বিদ্রোহ হয়েছিল। এবং সিপাহী বিদ্রোহের ঠিক পরের বছর 1858 সালে কি হয়, ভারত সরকার আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকারের হাতে চলে যায় আমাদের ভারত শাসনের ভার। এবং তখন থেকেই এই ভারতের গভর্নর জেনারেল পদটা হয়ে যায় ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল। তো যেহেতু তখন লর্ড ক্যানিং শেষ ছিলেন, তিনিই প্রথম ভারতের ভাইসরয় আর গভর্নর জেনারেল হলেন। এবং তারপরে শেষ একদম 1947 সালে যখন আমাদের ভারত স্বাধীন হয়, সেই সময়ে লর্ড মাউন্টব্যাটেন থাকার জন্য লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন শেষ ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল। এবার স্বাধীন ভারতের গভর্নর জেনারেল 1947 সাল, তখন ভারত স্বাধীন হয়ে গেছে, তখনও শ্রী রাজা গোপালচারী দায়িত্ব পাননি, তাহলে তখনও লর্ড মাউন্টব্যাটেনই ছিলেন। সেই জন্য লর্ড মাউন্টব্যাটেনই প্রথম স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, কিন্তু শেষ হচ্ছে শ্রী রাজা গোপালচারী। আর একটা জিনিস তোমাদের আছে যে স্বাধীন ভারতের একমাত্র এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে, তো শ্রী রাজা গোপালচারী। কেননা এই শ্রী রাজা গোপালচারী লর্ড মাউন্টব্যাটেনের পরে গভর্নর হয়েছিলেন, এরপর থেকে এই পদটা উঠে যায়, অন্য পদ হয়ে যায়। তো এবারে আমরা দেখব এই গভর্নর, বাংলার গভর্নর বা বাংলার গভর্নর জেনারেল বা ভাইসরয় ও গভর্নর জেনারেল যারা যারা ছিলেন তাদের কার সময়ে কি হয়েছে। তার আগে তোমাদের বলে দিই, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের তোমাদের ফাউন্ডেশন ব্যাচ চলছে প্রিলিমিনারির জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। লাইভ এবং রেকর্ডেড দু ধরনের ক্লাসেরই ফেসিলিটি আমাদের এই ব্যাচগুলোতে থাকে। এগুলো অধ্যায় ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস হচ্ছে, ডিটেলস, তার সাথে সাথে প্র্যাকটিস। তোমরা চ্যাপ্টার ভিত্তিক টেস্ট, মক টেস্টেও পাবে, 20টা ফুল লেন্থ মক টেস্টেরও ব্যবস্থা এখানে করা আছে। এটা ছাড়াও পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতির জন্য অধ্যায় ভিত্তিক তোমাদের লাইভ এবং রেকর্ডেড ব্যাচ এটা রয়েছে উইথ মক টেস্ট। এছাড়া অন্যান্য যে কোনো পরীক্ষা তোমরা দাও না কেন, রেলওয়ে, ডাব্লিউবিসিএস বা এসএসসি যে কোনো পরীক্ষা বা আপার প্রাইমারি টেট কিংবা ডাব্লিউবিপি, কেপি, এই সমস্ত পরীক্ষার জন্য পরীক্ষাভিত্তিক এবং বিষয়ভিত্তিক ব্যাচেস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল। তোমরা ডেমো ক্লাস চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে কোর্স সেকশানে এসে ডেমো ক্লাসটা ওখান থেকে দেখতে পারো সম্পূর্ণ ফ্রিতে, ফ্রি রেজিস্টার করে। আর আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। চলো এবার আমরা দেখি প্রথমে গভর্নর অফ বেঙ্গল প্রথম কে ছিল। আমরা দেখলাম 1757-তে পলাশির যুদ্ধের সময় রবার্ট ক্লাইভ, ইনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর। এনার সময় কি কি হয়েছিল, সিয়েজ অফ আরকট 1751, দ্বিতীয় কর্ণাটক যুদ্ধের সময় আরকট দখল করেছিলেন ইনি এবং লর্ড পিট তাকে
হেভেন বর্ন জেনারেল, স্বর্গজাত সেনাপতি আখ্যা দিয়েছে। পলাশির ব্যাটেল অফ পলাশি 1757-তে যেটা হয়েছিল সেটাও রবার্ট ক্লাইভের সময় হয়েছিল। ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশরা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন এবং ভারতে ব্রিটিশ রাজত্বের বাণিজ্যিক আর রাজনৈতিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় পলাশির যুদ্ধের পরে। মীরজাফরকে বাংলার নতুন নবাব করা হয়। মীরজাফরকে ক্লাইভস জ্যাকেল মানে ক্লাইভের শিয়াল বলা হতো। আর বেদারার যুদ্ধ এই সময়তেই হয়েছিল 1759-এ, ব্যাটেল অফ বেদারা। ওলন্দাজদের চূড়ান্তভাবে পরাজিত করে ভারতে তাদের ক্ষমতা শেষ করেন ইংরেজরা। এটাও রবার্ট ক্লাইভের সময় হয়েছিল। এরপরে জন জেনানিয়া হোলওয়েল আসেন, ইনি ভারপ্রাপ্ত হন। ক্লাইভ ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন সেই সময়, সেই কারণে অল্প সময়ের জন্য ইনি ভারপ্রাপ্ত গভর্নর হয়েছিলেন। এনার সময় 1756 সালে 21শে জুনের বিতর্কিত যে অন্ধকূপ হত্যা, ব্ল্যাক হোল ট্র্যাজেডি, সেটা হয়েছিল। মানে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডির কাহিনীর প্রধান প্রচারক, এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিটাকে প্রচার করেছিলেন মেনলি এই জন জেনানিয়া হোলওয়েল। এরপরে আসেন হেনরি ভার্ন সিটার্ড। 1760-এর যে বিপ্লব, মীরজাফরকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে বাংলার নবাব করা হয়েছিল, এটা হেনরি ভ্যান সিটার্ড করেছিলেন। এনার সময় বক্সারের যুদ্ধ হয়, বিখ্যাত বক্সারের যুদ্ধ 1764 সালে। মীর কাসিম, অবধের নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীকে ইংরেজরা পরাজিত করে। বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? হেনরি ভ্যান সিটার্ড। তোমাদের এরকম প্রশ্ন আসে। আর ব্রিটিশ সেনাপতি ছিলেন মেজর হেক্টর মনরো। এই যুদ্ধের পরেই ভারতে ব্রিটিশ শাসন প্রকৃত অর্থে প্রশাসনিকভাবে প্রতিষ্ঠিত হয়, বক্সারের যুদ্ধের পরে। কেন আমরা দেখব এনার পরের জন স্পেন্সারের সময়। দেখো, ভান সিটার্টের পদত্যাগের পর এবং ক্লাইভ দ্বিতীয়বার বাংলায় ফিরে আসার মধ্যবর্তী কয়েক মাস এই জন স্পেন্সার, ইনি ছিলেন ভারপ্রাপ্ত গভর্নর। 1765 সালে মীরজাফরের মৃত্যুর পর তার নাবালক পুত্র নাজিম-উদ-দৌলাকে নবাব ঘোষণা করেন এবং তার সাথে একটা চুক্তি করেন। তারপরেই রবার্ট ক্লাইভ চলে আসেন। রবার্ট ক্লাইভ এর এলাহাবাদের চুক্তি এখান থেকে ইম্পর্টেন্ট, 1765-তে হয় প্রথম চুক্তি, যেখানে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে কোম্পানি বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের আইনি অধিকার সেটা লাভ করে। আর দ্বিতীয় চুক্তি 16ই আগস্ট 1765-তে হয়। অবধের নবাব সুজাউদ্দৌলার থেকে অবধকে কোম্পানির জন্য একটা বাফার স্টেট বানানো হয়। তারপরে দ্বৈত শাসন ব্যবস্থা, যেটা আমাদের খুবই আসে পরীক্ষাতে, যেখানে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আর অর্থ আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে থাকে, দায়িত্বহীন ক্ষমতা, এবং নিজামত অর্থাৎ আইন শৃঙ্খলা বা প্রশাসন রক্ষার ক্ষমতা থাকে নবাবের হাতে। তারপরে শ্বেত বিদ্রোহ, হোয়াইট মিউটিনি হয় 1766-তে। ইউরোপীয় সেনা অফিসারদের অতিরিক্ত ডাবল বাটা বন্ধ করলে তারা বিদ্রোহ করে ক্লাইভের কঠোরভাবে দমন করে, সেটা ক্লাইভ কঠোরভাবে দমন করেছিল। সোসাইটি ফর ট্রেড 1765-তে লবণ, সুপারি আর তামাকের একচেটিয়া বাণিজ্যের জন্য তিনি গঠন করেছিলেন, যেটা পরবর্তীতে 1768-তে বাতিল হয়। এরপরে হ্যারি ভেরেলিস্ট আছেন। ক্লাইভ 1767 সালে স্থায়ীভাবে ভারত ত্যাগ করেন, তারপরে হন ভেরেলিস্ট। প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ এনার সময় হয়েছিল। এই সময় হায়দার আলীর সাথে ইংরেজদের প্রথম যুদ্ধ হয়, যেটা 1769 সালে মাদ্রাজ চুক্তি দ্বারা শেষ হয়। ইনি ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থার সংস্কারের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তারপরে আসে জন কার্টিয়ার। এনার সময় একটাই গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল এবং এটা পরীক্ষাতে খুব আসে, সেটা হচ্ছে 76-এর মন্বন্তর। ওই দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাবস্বরূপ 1176 সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে, যাতে বাংলার প্রায় 1/3 জনসংখ্যা প্রাণ হারান। তারপরেই ওয়ারেন হেস্টিংস আসেন এবং আমাদের 1772 সালে বাংলার শেষ গভর্নর হন ইনি, এবং 1773 ঠিক তার পরের বছরে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, 1773 রেগুলেটিং অ্যাক্ট, এবং সেই অনুযায়ী 1774 সালের অক্টোবরে বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়ে যান ওয়ারেন হেস্টিংস। তো আমরা এখন থেকে এই ওয়ারেন হেস্টিংস থেকে এই পদগুলো কি পদ? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো ইনি প্রথমে যেটা করেন, দ্বৈত শাসনের অবসান করেন 1772 সালে। ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন রদ করেন। ইজারা ভূমি, পাঁচশালা বন্দোবস্ত, এবং পরে 1777 সালে একশালা বন্দোবস্ত চালু করেন এবং পাঁচশালাটা করেছিলেন 1772-এ। বোর্ড অফ রেভিনিউ এটা গঠন করেন এবং ট্রেজারি মুর্শিদাবাদ থেকে কলকাতাতে স্থানান্তরিত করেন।
প্রতিটা জেলায় একজন কালেক্টরের অধীনে দেওয়ানি আর ফৌজদারি আদালত এবং জেলা স্তরে সদর দেওয়ানি আর সদর নিজামত আদালত স্থাপন করেন। 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 সালে এনার সময় কলকাতার ভারতের প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, যেখানে প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। 1781-তে কলকাতায় প্রথম কলকাতা মাদ্রাসা স্থাপন করা হয়। 1784-তে স্যার উইলিয়াম জোনসের সাথে যৌথভাবে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। চার্লস উইলকিন্স এনার সময় ভগবদ গীতা আর হিতোপদেশের প্রথম ইংরাজি অনুবাদে পৃষ্ঠপোষকতা করেন। তারপরে ন্যাথানিয়েল হ্যালহেড এনার সময় হিন্দু আইনের সংহিতা আ কোড অফ জেন্টু লজ মনুস্মৃতির অনুবাদ রচনা করেন। এনার সময় 1774-এ রোহিল্লা যুদ্ধ হয়, প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়, যেটা সলবাই চুক্তির দ্বারা সমাপ্ত হয়েছিল 1782-তে। দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়, যেটা ম্যাঙ্গালোরের চুক্তির দ্বারা 1784-তে সমাপ্ত হয়। 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়, যেটাতে গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য 4 থেকে কমিয়ে 3 করা হয়, আর রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়। একমাত্র গভর্নর জেনারেল ছিলেন ইনি, যার বিরুদ্ধে ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর ইমপিচমেন্ট বা অভিশংসন বিচার শুরু হয়েছিল এডমন্ড বার্ক দ্বারা, যদিও পরে তিনি খালাস পান। এরপরে লর্ড কর্নওয়ালিস এনার সময় চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে চালু হয় 22শে মার্চ বাংলা, বিহার, উড়িষ্যা এবং পরে বারাণসী আর উত্তর মাদ্রাজে জন শোর আর জেমি গ্র্যান্টের খসড়া অনুযায়ী। কর্নওয়ালিস কোড 1793 সালে প্রণয়ন হয়। শক্তির পৃথকীকরণ নীতি সেপারেশন অফ পাওয়ার্স এর উপর ভিত্তি করে বিচার বিভাগে রাজস্ব বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করেছিলেন ইনি। ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। প্রশাসনিক পদে ইউরোপীয়করণের নীতি গ্রহণ করেন। ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ও এনাকে বলা হয়। প্রতি জেলার দারোগার অধীনে থানা ব্যবস্থা চালু করেছিলেন। জেলা জজের পদ সৃষ্টি করেন এবং বাণিজ্য পর্ষদ পুনর্গঠন করেন। এনার সময় তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়। টিপু সুলতান সেখানে পরাজিত হন এবং শ্রীরঙ্গপত্তনমের চুক্তি স্বাক্ষরিত হয়। কর্নওয়ালিসের সমাধিস্থল ভারতের উত্তরপ্রদেশের গাজীপুরেতে রয়েছে। এরপরে আসেন স্যার জন শোর। অনাহুত হস্তক্ষেপ না করার নীতি অর্থাৎ পলিসি অফ নন ইন্টারফারেন্স অনুসরণ করেন। 1793 সালের প্রথম চার্টার অ্যাক্ট এনার সময় পাশ হয়। নিজাম আর মারাঠাদের মধ্যে খর্দার যুদ্ধও হয় এই স্যার জন শোরের সময়। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের রূপরেখা তৈরিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন স্যার জন শোর। এরপর আসেন লর্ড ওয়েলেসলি। এনার অধীনতামূলক মিত্রতা নীতি প্রচুর আসে এক্সামে। সাম্রাজ্য বিস্তারের জন্য এই নীতি ব্যাপকভাবে প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। প্রথম এটা গ্রহণ করেছিল, স্বীকার করেছিল হায়দ্রাবাদের নিজাম 1798-তে। তারপরে মহীশূর, তাঞ্জোর, অবধ, পেশোয়া, ভোঁসলে এবং সিন্ধিয়া সবাই এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে। এনার সময় চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়, যেখানে টিপু সুলতান নিহত হয়েছিলেন। দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেশিনের চুক্তি করেছিলেন এখানে। 1800 সালে অসামরিক কর্মচারীদের ভারতীয় ভাষার সংস্কৃতি শিক্ষার জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন, যার প্রথম অধ্যক্ষ ছিলেন জন গিলক্রিস্ট। তার আমলে মাদ্রাজ প্রেসিডেন্সি গঠিত হয়। 1799 সালে সংবাদপত্রের উপর প্রথম সেন্সরশিপ আইন আরোপ করা হয়। তিনি নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করতেন। তারপরে আসেন স্যার জর্জ বার্লো। 1806 সালের ভেলোর সিপাহী বিদ্রোহ ধর্মীয় প্রতীক পরিধানে বাধার কারণে এটা ভারতের প্রথম বড় সিপাহী বিদ্রোহ ছিল। দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছিল স্যার জর্জ বার্লোর সময়। তারপর আসেন লর্ড মিন্টো ওয়ান। এনার সময় 1809 সালে অমৃতসরের চুক্তি হয় মহারাজা রঞ্জিত সিংহের সাথে চার্লস মেটাকাফের মাধ্যমে, এবং শতদ্রু নদীর সীমানা নির্ধারিত হয় তাদের। চার্টার অ্যাক্ট 1813 এনার সময় পাশ হয়। ভারতে কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার রদ করা হয়, কেবল চা আর চীনের সাথে বাণিজ্য ছাড়া। ভারতের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়। তারপরে আসে লর্ড হেস্টিংস, মার্কুইস অফ হেস্টিংস। ওয়েলেসলির অনাহুত হস্তক্ষেপ নীতি ত্যাগ করে আগ্রাসী প্রসার নীতি তিনি গ্রহণ করেন। সর্বোচ্চ ক্ষমতার নীতি মানে পলিসি অফ প্যারামাউন্টসি ঘোষণা করেন। অ্যাংলো নেপাল যুদ্ধ হয়েছিল এনার সময়, যেটা সোগৌলের চুক্তি দ্বারা সমাপ্ত হয়। তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছিল এনার সময়।
মারাঠা শক্তির এই যুদ্ধতে পতন ঘটেছিল এবং পেশোয়া পদ চিরতরে বিলুপ্ত হয়েছিল। পিলঘাট আর পুনে চুক্তি পেশোয়াদের দ্বারা স্বাক্ষরিত হয়, পেশোয়ার সাথে স্বাক্ষরিত হয় এই সময়। পিন্ডারি দমন করেন কর্নেল স্লিম্যান আর অন্যান্যদের সহায়তায়। পিন্ডারি ডাকাতদের সংগঠিতভাবে দমন করেছিলেন। স্যার থমাস মনরো মাদ্রাজ প্রেসিডেন্সিতে এনার সময় রাউতওয়ারি বন্দোবস্ত 1820-তে চালু করেন। 1822-এ হোল্ট ম্যাকেনজি উত্তর পশ্চিম সীমান্তে প্রবর্তন করেন মহলওয়ারি বন্দোবস্ত। বোম্বে প্রেসিডেন্সি গঠন হয় 1818-তে এনার সময়তেই। তারপর আসেন লর্ড আমহার্স্ট। এনার সময় প্রথম বার্মা যুদ্ধ হয়। 1826 সালের ইয়ান্দাবুত চুক্তির দ্বারা বার্মার সাথে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। ঘটনা এখানে আরো একটা আছে, 1824 সালের ব্যারাকপুর সিপাহী বিদ্রোহ। সমুদ্রপথে বার্মা যেতে অস্বীকৃত জানানোর কারণে হয়েছিল লর্ড আমহার্স্টের সময়। ভারতপুর দখল হয়েছিল। এরপরে 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী লর্ড উইলিয়াম বেন্টিং হয়ে যান ভারতের প্রথম গভর্নর জেনারেল। এর আগে বাংলার গভর্নর জেনারেল ছিলেন। এই অ্যাক্ট দ্বারা 1833 সালের চার্টার অ্যাক্ট দ্বারা তিনি হয়ে যান ভারতের প্রথম গভর্নর জেনারেল। 1829-এ রাজা রামমোহন রায়ের সহায়তায় 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1830-এ কর্নেল উইলিয়াম স্লিম্যানের সহযোগিতায় ঠগীদের দমন করেছিলেন। কন্যা শিশু হত্যা এবং মানব বলি প্রথা দমনে কঠোর আইন আনেন তিনি। 1835 সালে এনার সময় মেকলে মিনিটের ভিত্তিতে ইংরাজি ভাষাকে ভারতের শিক্ষার সরকারি মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, আর বেন্টিংকে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। 1835-এ কসমোপলিটন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। 1833 সালের চার্টার্ড অ্যাক্ট দ্বারা গভর্নর জেনারেল কাউন্সিলে প্রথম আইন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। লর্ড মেকলে প্রথম আইন সদস্য হন। প্রথম আইন কমিশন গঠিত হয়েও এনার সময়। প্রাদেশিক আপিল আর সার্কিট কোর্ট বাতিল করে বিভাগীয় কমিশনার নিয়োগ করেন ইনি। সরকারি চাকরিতে বর্ণ আর ধর্মভিত্তিক বৈষম্য দূর করতে 1833 সালের অ্যাক্টের 87 নম্বর ধারা অন্তর্ভুক্ত করেছিলেন। কুশাসনের অভিযোগে মহীশূর, কুর্গ আর কাছাড় এগুলো সব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন ইনি। তারপরে স্যার চার্লস মেটাকাফে আসেন, যাকে বলা হয় ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা। বিখ্যাত প্রেস অ্যাক্ট 1835 পাশ করেন এবং 1823 সালে কঠোর অ্যাডামস প্রেস প্রবিধান বাতিল করেন। এরপরে লর্ড অকল্যান্ড আসেন। ইংরেজদের চরম বিপর্যয় ঘটে এনার সময়। ফরওয়ার্ড পলিসির ব্যর্থতা এনার সময় এই লর্ড অকল্যান্ডের সময় হয়েছিল। 1839 সালে শেরশাহ সূরির সড়ক ই আজমের নাম পরিবর্তন করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড রাখা হয় এবং ইনি এটা সংস্কার শুরু করেন। 1839 সালে পাঞ্জাবের সিংহ মহারাজা রঞ্জিত সিংহের মৃত্যু হয় এবং তারপরে আসে লর্ড এলেনব্রো। স্যার চার্লস নেপিয়ারের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যে সিন্ধু প্রদেশ সংযুক্ত হয়। নেপিয়ার বলেছিলেন, উই হ্যাভ নো রাইট টু সেইজ সিন্ধ, ইয়েট উই শ্যাল ডু সো। 1843 সালের 5 নম্বর আইন মানে অ্যাক্ট 5 অফ 1843 দ্বারা ভারতে দাস প্রথা সম্পূর্ণ বেআইনি আর বিলুপ্ত ঘোষণা করা হয় এনার সময়। প্রথম আফগান যুদ্ধের সমাপ্তিও ঘটিয়েছিলেন লর্ড এলেনব্রো। এরপরে লর্ড হার্ডিঞ্জ ওয়ান, যার সময় হয় প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ 1845-46 সালে। এখানে শিখরা পরাজিত হয় এবং 1846 সালে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়। উড়িষ্যার খন্দ উপজাতির মধ্যে প্রচলিত খুন্ত বা নরবলি প্রথা এবং কন্যা সন্তান হত্যা তিনি সম্পূর্ণ নিষিদ্ধ করান। ইংরাজি শিক্ষিতদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লর্ড হার্ডিঞ্জ ওয়ান। তারপরে আবার লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, ডকট্রিন অফ ল্যাপস, যে নীতির মাধ্যমে দেশীয় রাজ্যসমূহ গ্রাস করেন। প্রথমে সাতারা 1848-এ, তারপর জৈতপুর ও সম্বলপুর, তারপরে বাগাট, তারপরে উদয়পুর, তারপর ঝাঁসি এবং শেষকালে নাগপুর করেছিলেন। এছাড়া দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ পাঞ্জাব সম্পূর্ণ অধিগ্রহণ করেছিলেন। এরপরে স্যার জন লরেন্স পাঞ্জাবের প্রশাসনিক বোর্ড প্রধান হয়েছিলেন। দ্বিতীয় বার্মা যুদ্ধ এনার সময় হয়েছিল। নিম্নবর্ণা বা পেগু দখল করেছিলেন। যে আউট রামের কুশাসনের প্রতিবেদন এর বাহানায় অবধ দখল করেছিলেন। নবাব ওয়াজিদ আলী শাহকে নির্বাচিত করা হয়। এরপর পরিবহন আর যোগাযোগ, এটা খুব ইম্পর্টেন্ট লর্ড ডালহৌসির সময়। 1853 সালে 16 এপ্রিলে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 34 কিলোমিটার।
1853 সালে আগ্রা থেকে কলকাতা প্রথম ইলেকট্রিক টেলিগ্রাফ লাইন চালু হয় এবং 1854 সালে পোস্ট অফিস অ্যাক্ট পাস করে আধা আনা হাফ আনা রেটে সমগ্র ভারতে অভিন্ন ডাক টিকিট ব্যবস্থা চালু হয়। 1854 চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা উডস ডেসপ্যাচ প্রবর্তিত হয় এনার সময়তেই, যেটাকে ভারতের শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় এই উডস ডেসপ্যাচকে। পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট স্থাপন করেছিলেন তিনি। গঙ্গা খাল খনন উদ্বোধন আর ইঞ্জিনিয়ারিং কলেজ রুড়কি প্রতিষ্ঠা করেছিলেন। 1856 সালের হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 অনুমোদন করে। এটা পাস হয়েছিল ক্যানিংয়ের সময়, তবে খসড়া তৈরি আর স্বাক্ষর হয়েছিল ডালহৌসির সময়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর বড় ভূমিকা ছিল এতে। সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেন। 1855-56 সালে সিধু আর কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয় এনার সময়। লর্ড ক্যানিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং 1857 সালের মহাবিদ্রোহ হয় এনার সময়। আচ্ছা, এখান থেকে আমাদের লর্ড ক্যানিং এর পার্টটা একটু এডিটিং এর প্রবলেম হয়েছে। লর্ড ক্যানিং ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং 1857 সালে ক্যানিংয়ের সময় মহাবিদ্রোহ সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং তার সময় ক্যানিংয়ের সময় 1857 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ধাঁচে কলকাতা, বোম্বে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1856 সালে রিলিজিয়াস ডিসেবিলিটিস অ্যাক্ট এবং জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট পাস হয়। তো এরপরে 1858 থেকে এই পদটা হয়ে যায় ভাইসরয় অফ ইন্ডিয়া। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হন। 1858 সালে ভারত সরকার আইন দ্বারা কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ ক্রাউনের অধীনে যায় এবং তিনি ওই জন্য ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন। রানী ভিক্টোরিয়ার ঘোষণাও হয়েছিল তাহলে এনার সময়। 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদ দরবারে রানী ভিক্টোরিয়ার বিখ্যাত ইস্তেহার পাঠ করেছিলেন ক্যানিং। এটা ভারতের জনগণের ম্যাগনা কার্টা নামে অভিহিত। সত্যবিলোপ নীতি চিরতরে রদ করেছিলেন। ইন্ডিয়ান পেনাল কোড 1860 পাস হয়েছিল এনার সময় লর্ড মেকলের খসড়া অনুযায়ী। ইন্ডিয়ান ক্রিমিনাল প্রসিডিওর কোড আর ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট এনার সময় পাস হয়েছিল 1861-তে। এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়, যার মাধ্যমে পোর্টফোলিও সিস্টেম আইনি স্বীকৃতি পায়। অর্থনৈতিক সংস্কার যেটা হয়েছিল সেটা হচ্ছে ভারতের প্রথমবার আয়কর চালু হয়েছিল এনার সময়। জেমস উইলসন কর্তৃক প্রথম বাজেট পেশ হয়েছিল। আর 1859-60 সালে বাংলার ঐতিহাসিক নীল বিদ্রোহ হয়েছিল, এটাও এনার সময় হয়েছিল। এরপরে আসেন লর্ড এলগিন। উত্তর পশ্চিম সীমান্তে ধর্মীয় গোঁড়া ওয়াহাবি আন্দোলন কঠোর হস্তে দমন করেছিলেন তিনি। ধর্মশালায় মানে হিমাচল প্রদেশে তার মৃত্যু হয়েছিল। তারপর আসে স্যার জন লরেন্স। আফগানিস্তানের ক্ষেত্রে কুশলী নিষ্ক্রিয়তার নীতি অনুসরণ করেন। 1865 সালে কলকাতা, বোম্বে আর মাদ্রাজে আনুষ্ঠানিকভাবে হাইকোর্ট চালু হয়। ভুটান যুদ্ধ হয় এনার সময়। 1865 সালে ইউরোপের সাথে ভারতের প্রথম সাবমেরিন টেলিগ্রাফ লাইন চালু হয় এনার সময়। 1866 সালে উড়িষ্যা দুর্ভিক্ষে স্যার জর্জ ক্যাম্পেলের অধীনে দুর্ভিক্ষ কমিশন গঠন করেছিলেন তিনি। এরপর আসে লর্ড মেও। ভারতের আর্থিক বিকেন্দ্রীকরণের জনক বলা হয় এনাকে, ফাদার অফ ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন। 1870 সালের প্রাদেশিক অর্থ প্রস্তাব এর সাহায্যে। 1872 সালে ভারতে প্রথম অনিয়মিত আদমশুমারি বা সেন্সাস বা জনগণনা পরিচালিত হয় এনার সময়। আজমিরে মেও কলেজ এবং কাথিয়াবারে রাজকোট কলেজ স্থাপন করেন। 1872 সালে কৃষি আর বাণিজ্য বিভাগ গঠন করেন। ভারতের পরিসংখ্যান জরিপ অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠন করেন। প্রধান ছিলেন তখন ডব্লিউ হান্টার। আর একমাত্র ভাইসরয় ইনি যিনি পদে থাকাকালীন আন্দামানের সেলুলার জেলে শের আলী আফ্রিদি নামের এক আফগান কয়েদির হাতে হত্যাকাণ্ডের শিকার হন 1872 সালে। এরপরে আসে লর্ড নর্থব্রুক। 1872 সালে পাঞ্জাবে বাবা রাম সিং এর নেতৃত্বে কুকা আন্দোলন ঘটে এনার সময় এবং 1874 সালে বিহার দুর্ভিক্ষ হয়। 1875 প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড ভারত সফর করেন এবং 1876 সালে নাট্যাভিয়ন নিয়ন্ত্রণ আইন পাশ করেন। আফগান নীতি নিয়ে সরকারের সাথে মতভেদের কারণে পদত্যাগ করেছিলেন তিনি। লর্ড লিটন আসে তারপরে।
ভারতীয় ইতিহাসে অন্যতম ব্যর্থ আর দমন পীড়নকারী ভাইসরয় হিসাবে পরিচিত লর্ড লিটন। সাহিত্য জগতে তিনি ওভেন মেরিডিথ নামে লিখতেন। 1878-এ দেশীয় ভাষার সংবাদপত্র দমনের জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করেন। বিশেষ করে অমৃতবাজার পত্রিকাকে নিশানা করা হয়েছিল, যেটা রাতারাতি ইংরাজিতে রূপান্তরিত হয়। 1878 সালে অস্ত্র আইন ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট 1878 পাশ করা হয়। ভারতীয়দের জন্য লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা নিষিদ্ধ করা হয় তার সময়। 1876 থেকে 78 এই সময় দক্ষিণ ভারতের মহা দুর্ভিক্ষের সময় স্যার রিচার্ড স্ট্র্যাচি কমিশন গঠন করা হয়। দেশ জুড়ে দুর্ভিক্ষের মাঝেই 1877 সালে প্রথম দিল্লি দরবার আয়োজন করে রানী ভিক্টোরিয়াকে কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত করেন। তুলে ধরা হয় রোম ওয়াজ বার্নিং ওয়াইল নিরো ওয়াজ ফিডলিং। ICS পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ বয়স 21 বছর থেকে কমিয়ে 19 বছর করেছিলেন তিনি, ভারতীয়দেরকে নিরুৎসাহিত করতে। তারপরে তার সময় দ্বিতীয় আফগান যুদ্ধ শুরু হয়েছিল। এরপর আসেন লর্ড রিপন, ভারতের সবচেয়ে জনপ্রিয় আর উদারপন্থী ভাইসরয়। পণ্ডিত মদন মোহন মালব্য আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল তাকে ভারতের উদ্ধারকর্তা, সেভিয়ার অফ ইন্ডিয়া বলেছেন। তিনি 1882-তে কলঙ্কজনক ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পূর্ণ বাতিল করেন। ICS পরীক্ষায় বসার বয়স পুনর্নির্দিষ্ট করে আবার 19 থেকে বাড়িয়ে 21 করে দেন। 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাশ করেন। তাকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়, ফাদার অব লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 1881 সালে প্রথম কারখানা আইন, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881 পাশ করা হয়। 7 বছরের কম বয়সী শিশুদের শ্রম নিষিদ্ধ করা হয় তার সময়। 1881 সালে ভারতে প্রথম পূর্ণাঙ্গ আর নিয়মিত 10 বছরের মেয়াদী জনগণনা শুরু হয়। 1882 সালে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার শিক্ষা কমিশন গঠন করা হয় 1882-তে। ইলবার্ট বিল বিতর্কটাও এনার সময় হয়েছিল। ল সভার সদস্য CP ইলবার্ট একটা বিল এনেছিলেন যেখানে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়ার কথা বলা হয়, যেটা আগে হতো না। শ্বেতাঙ্গদের তীব্র বিরোধিতার মুখে বিলটা সংশোধন করতে হয়, আর এই ঘটনার পরিণতিতে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন সর্বভারতীয় কনফারেন্স ডাকে। এরপরে আসে লর্ড ডাফরিন। 1885 সালে 28শে ডিসেম্বর বোম্বেতে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস INC প্রতিষ্ঠিত হয়। ডাফরিন এই কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে ব্যঙ্গ করেছিলেন। এনার সময় তৃতীয় বার্মা যুদ্ধ হয় 1885-তে। বার্মা সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং 1 জানুয়ারি 1886 সালে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। বেঙ্গল টেনান্সি অ্যাক্ট, বঙ্গীয় প্রজাসত্ব আইন এনার সময় পাশ হয়, যেটা কৃষকদের জমির অধিকার সুরক্ষা দেয়। এরপরে আসেন লর্ড ল্যান্সডাউন। তার সময় ডুরান্ড কমিশন 1893 হয়। স্যার মার্টিমার ডুরান্ডের নেতৃত্বে ব্রিটিশ ভারত আর আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানার ডুরান্ড লাইন চিহ্নিত করা হয়। 1891 দ্বিতীয় কারখানা আইন, সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট 1891 এনার সময় হয়েছে। নারীদের কাজের সময় যেখানে 11 ঘন্টা নির্দিষ্ট করা হয়। 1891-তে আরো একটা জিনিস হয়েছিল, এজ অফ কনসেন্ট অ্যাক্ট, সম্মতি বয়স আইন। BM মালাবাড়ির প্রচেষ্টায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 12 বছর করা হয়। বাল গঙ্গাধর তিলক এর বিরোধিতা করেছিলেন। 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 পাস হয়, পরোক্ষ নির্বাচন নীতি গৃহীত হয়। তারপরে আসেন লর্ড এলগিন টু। উত্তরাধিকার সূত্রে পাওয়া অস্ত্র দিয়েই আমরা ভারতকে জয় করেছি এবং তরবারির জোরেই ভারতকে ধরে রাখবো, এটা বলেছিলেন তিনি। 1896-97 সালে মধ্য আর দক্ষিণ ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ এবং লায়াল কমিশন গঠন করেন। 1897 সালে পুনেতে প্লেগ কমিশনার র্যান্ডার আয়ার্সকে হত্যা করে চাপকের ভ্রাতৃদ্বয়, ভারতের প্রথম রাজনৈতিক হত্যা যেটা হয়েছিল সেটাও এই লর্ড এলগিন টু এর সময় হয়েছিল। 1899 সালে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ হয়েছিল এনার সময়। তারপর আসেন লর্ড কার্জন। 1905 সালে 16 অক্টোবর কার্জন আনুষ্ঠানিকভাবে বাংলা ভাগ করেন। এর প্রতিবাদে স্বদেশী আর বয়কট আন্দোলন শুরু হয়। 1902 সালে স্যার অ্যান্ড্রু ফ্রেজারের অধীনে পুলিশ কমিশন তৈরি হয়। 1902-এ স্যার থমাস র্যালের নেতৃত্বে র্যালে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন হয়, যার ভিত্তিতে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 পাস হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো হয়।
1904 প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন অর্থাৎ অ্যানসিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট 1904 পাস হয় এবং ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। প্রথম ডিরেক্টর জেনারেল হন স্যার জন মার্শাল। ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট পাস হয় 1899-তে এনার সময়। তারপরে স্যার কলিন মনক্রফির অধীনে সেচ কমিশন এবং অ্যান্টনি ম্যাকডোনাল্ডের অধীনে দুর্ভিক্ষ কমিশন হয় 1901-এ এনার সময়। এছাড়া 1904 সালে ইয়াং হাজব্যান্ড মিশন তিব্বতে পাঠান। পুসাতে কেন্দ্রীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট স্থাপন হয় এনার সময়। মেয়াদী সেনাপতি লর্ড কিচেনারের সাথে সামরিক সংস্কার নিয়ে বিরোধের কারণে কারজান 1905 সালে পদত্যাগ করেন। লর্ড মিন্টো টু তারপরে মোরলে সমৃদ্ধ সংস্কার হয় 1909 এনার সময়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করেছিলেন তিনি। মিন্টোকে ভারতের সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। প্রথম ভারতীয় হিসাবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে আইন সদস্য হিসাবে যোগদান এনার সময়। 1906 এনার সময় ঢাকায় সালিমুল্লাহ আর আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1907-এ কংগ্রেসের সুরাট বিভাজন হয় রাসবিহারী ঘোষের সভাপতিত্বে। 1908-এ মুজাফফরপুর বোমা মামলাতে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি আর 1908 সালে তিলকের 6 বছরের কারাদণ্ড হয়। দমনমূলক নিউজ পেপার্স অ্যাক্ট 1908 এনার সময় পাশ হয়েছিল। তারপরে লর্ড হার্ডিঞ্জ টু তৃতীয় দিল্লি দরবারে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ আর রানী মেরি আছেন। বঙ্গভঙ্গ রদ করা হয় এনার সময় 1911 সালের 12ই ডিসেম্বর। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়, যেটা কার্যকর হয় 1912-তে। 1912 সালে দিল্লিতে শোভাযাত্রার সময় হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করেছিলেন রাসবিহারী বসু আর শচীন সান্যাল। 1913-তে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল কর্তৃক গদর পার্টি স্থাপন করা হয় এনার সময়তেই। 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং কুমাগা তামাডুর ঘটনা ঘটে। 1915-এর 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর ভারতে প্রত্যাবর্তন হয়, অর্থাৎ তিনি ভারতে ফিরে আসেন, যেটা আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে উদযাপন করে থাকি। 1915-তে পণ্ডিত মদন মোহন মালব্য কর্তৃক হিন্দু সভা প্রতিষ্ঠিত হয় এনার সময়। তারপরে আছে লর্ড চেমসফোর্ড মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন হয় এনার সময় 1919-এর। প্রাদেশিক শাসনে দ্বৈত শাসন চালু হয়। কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। আর এই সময় গান্ধীজি তারা এই আন্দোলনগুলো করেছিল। 1916 সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা, 1917-তে চম্পারণ সত্যাগ্রহ, যেটা ভারতের প্রথম সত্যাগ্রহ। 1918-তে আহমেদাবাদ মিল ধর্মঘট প্রথম অনশন এবং খেদা সত্যাগ্রহ প্রথম অমান্য। 1919-এ কালা কানুন বা রাওলাট আইন পাশ হয়েছিল। 1919-এর 13ই এপ্রিল জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয়। তদন্তের জন্য হান্টার কমিটি গঠিত হয় এবং 1919-20-তে খেলাফত আন্দোলন এবং 1920-র অসহযোগ আন্দোলন, এগুলো সব হয়েছিল এই এনার সময়। 1916-তে অ্যানি বেসান্ত আর তিলক কর্তৃক হোম রুল লীগ তৈরি হয়েছিল এনার সময়। পুনেতে ডি.কে. কার্ভে কর্তৃক ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে স্যাডলার শিক্ষা কমিশন গঠন করা হয় এনার সময় 1917-তে। 1920-তে স্যার এ.পি. সিংহ বিহারের প্রথম ভারতীয় গভর্নর হন। তারপরে আসে লর্ড রিডিং, ভারতের ইতিহাসে একমাত্র ইহুদি ভাইসরয়, শুধু এটাই মনে রাখবে। 1921-এ কেরালায় মোপলা বিদ্রোহ এনার সময় হয়েছিল। চৌরি চৌরা ঘটনা, যেটা এটা মানে গান্ধীজি 12ই ফেব্রুয়ারি বারদৌলিত অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন যেটা, এবং চৌরি চৌরার ঘটনা হয়েছিল, সেটাও কিন্তু এই লর্ড রিডিং এর সময়। বিপ্লবীদের দ্বারা কাকরি ট্রেন ডাকাতি যেটা হয়েছিল, সেটাও লর্ড রিডিং এর সময় হয়েছিল। 1923-এ সি.আর. দাস আর মতিলাল নেহেরু স্বরাজ পার্টি যেটা প্রতিষ্ঠা করেছিলেন, তখনও ইনি ছিলেন। 1924-এ কানপুরে শচীন সান্যাল আর যোগেশ চ্যাটার্জি কর্তৃক এইচআরএ হিন্দু রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠন হয়। 1925-এ এম.এন. রায় কর্তৃক কানপুরের ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। কানপুরেতে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।
1925 কেবি হেডগিয়ার কর্তৃক নাগপুরে RSS প্রতিষ্ঠা হয়। 1923 সালের থেকে ইংল্যান্ড আর ভারতে একই সাথে ICS পরীক্ষা উত্তীর্ণ হয়। রাওলাট আইন আর 1910 প্রেস আইন সম্পূর্ণ বাতিল হয়। সরকারি চাকরির সুপারিশের জন্য লি কমিশন গঠন হয়, যার ভিত্তিতে 1926 সালে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। মুদ্রা সংক্রান্ত ইয়ং হিল্টন কমিটি নিয়োগ হয়। লর্ড আরউইন আসে তারপরে, তিনি খ্রিস্টান ভাইসরয় নামে পরিচিত ছিলেন। 1927 সাইমন কমিশন নিযুক্ত হয় এবং 1928 সালের 3 ফেব্রুয়ারি ভারতে আসে এবং কোনো ভারতীয় সদস্য না থাকায় তীব্র বয়কট হয় এই সাইমন কমিশন, যেখানে লালা লাজপত রায়ের পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয়। এই সময় নেহেরু রিপোর্ট, জিন্নার 14 দফা দাবি, এগুলো সব পেশ করা হয়েছিল। তারপর নেহেরু রিপোর্টের জবাবে জিন্নার 14 দফা দাবি, এটা তো বললামই। আর 1929 কংগ্রেসের লাহোর অধিবেশন, মানে সভাপতি ছিলেন ওখানে জওয়াহরলাল নেহেরু। আর পূর্ণ স্বরাজ বলে যে কথাটা, এটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পূর্ণ স্বরাজ কবে গ্রহণ করা হয়, পূর্ণ স্বরাজ প্রস্তাব? পূর্ণ স্বরাজ 1930 প্রথম স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত, এটাও এনার সময়তেই নেওয়া হয়। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এইগুলো ভালো করে নেবে। 1929 সালে এই সময়টা কে ছিলেন খুব আসে, লর্ড আরউইন। 1930 গান্ধীজির ডান্ডি মার্চ আর আইন অমান্য আন্দোলন অর্থাৎ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এর সূচনা এই সময় হয়। 1928 HSR গঠন এবং ভগৎ সিং আর রাজগুরু কর্তৃক স্যান্ডার্স হত্যা এনার সময় হয়। ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত কর্তৃক সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা বিস্ফোরণ, এটাও এনার সময় হয়। 1930 সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন, এটাও হয়েছিল এনার সময়। 1930 প্রথম গোলটেবিল বৈঠক, যেটা কংগ্রেস বয়কট করেছিল। তারপরে 1931 ঐতিহাসিক গান্ধী আরউইন চুক্তি, তারপরে 1929 সালের সারদা আইন, সব এনার সময় হয়েছিল। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 14 আর ছেলেদের 18 করা হয়েছিল। এরপরে আসে লর্ড উইলিংটন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে, যেখানে কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে গান্ধীজি অংশ নেন, কিন্তু বৈঠক ব্যর্থ হয়েছিল। 1932 ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করা হয় এনার সময়। ইয়েরওয়াদা জেলে গান্ধীজি আর BR আম্বেদকরের মধ্যে ঐতিহাসিক পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়, এটাও এই লর্ড উইলিংটনের সময়তেই হয়েছিল। তারপরে আমাদের ভারত সরকার আইন 1935, অর্থাৎ যেটাকে আমরা ভারত শাসন আইন 1935 ভারত শাসন আইন বলি। তো সেখানে প্রাদেশিক দ্বৈত শাসন রদ করে প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রদান করা হয়। কেন্দ্রীয় দ্বৈত শাসন চালুর প্রস্তাব এবং ফেডারেল কোর্ট আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠনের পথ সুগম হয়। 1935 সালে ভারত থেকে বার্মা পৃথক করা হয়। 1934 জয়প্রকাশ নারায়ণ আর আচার্য নরেন্দ্রদেব কর্তৃক কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন হয়, সব এনার সময় হয়েছিল। তারপরে 1936 স্বামী সহজানন্দ সরস্বতী কর্তৃক অল ইন্ডিয়া কিষাণ সভা গঠন হয়। তারপরে আসে লর্ড লিনলিথগো, ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদ দায়িত্ব পালনকারী ভাইসরয়, প্রায় 8 বছর। 1937 1935 সালের আইন অনুযায়ী প্রথম সাধারণ নির্বাচন হয়। 18টা প্রদেশ কংগ্রেস মন্ত্রিসভা গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতীয়দের না জানিয়ে যুদ্ধে অন্তর্ভুক্ত করায় 1939 সালের অক্টোবরে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করে এবং 1939 মুসলিম লীগ এই দিনটাকে মুক্তি দিবস হিসাবে পালন করে। এই সমস্ত ঘটনা এনার সময় হয়েছিল। এছাড়া 1939 কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। পরে গান্ধীজির সাথে মতভেদ পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করে। গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবা সীতারামাইয়াকে হারিয়ে। পাকিস্তান দাবি আর প্রস্তাব 1940 সালের যে ঘটনা, সেটাও এনার সময় হয়েছিল। মুসলিম লীগের লাহোর অধিবেশন লাহোর অধিবেশনে প্রথম পৃথক পাকিস্তানের প্রস্তাব গৃহীত হয়। 1940 8ই আগস্ট ভাইসরয় আগস্ট প্রস্তাব ঘোষণা করেন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন যে এসেছিল 1942, তখনও ইনি ভাইসরয় ছিলেন।
গান্ধীজি যেটাকে বলেছিল পোস্ট ডেটেড চেক অন আ ফেলিং ব্যাংক। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন এনার সময় হয়, যেখানে গান্ধীজি বলেন ডু অর ডাই, অর্থাৎ করেঙ্গে ইয়া মারেঙ্গে। লিনলিথগো অপারেশন 0 আওয়ার চালিয়ে সব বড় নেতাদের গ্রেপ্তার করেন। 1943 সালের বাংলা 76-এর মন্বন্তর বা ভয়াবহ দুর্ভিক্ষ, এটাও এনার সময় হয়েছিল, প্রায় 3 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। তারপরে আসে লর্ড ওয়াভেল। 1944-এ সি রাজাগোপালচারী কর্তৃক সিআর ফর্মুলা এবং গান্ধী জিন্না বৈঠক ব্যর্থ হয়। 1945-এ রাজনৈতিক অচল অবস্থা কাটাতে ওয়াভেল পরিকল্পনার সিমলা সম্মেলন আহ্বান হয়। তারপর 1945-এ লাল কেল্লাতে আইএনএ আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বন্দীদের ঐতিহাসিক বিচার হয়, যেখানে আইনজীবী ফুলভাই দেশাই আর নেহেরু নিজে করেছিলেন, আর তার সাথে সাথে ছিলেন তেজ বাহাদুর শাস্ত্রী। 1946-এর 18 ফেব্রুয়ারি বোম্বেতে HMIS তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ হয়, সেটাও এনার সময়। তারপরে 1946-এর ক্যাবিনেট মিশন ভারতে আসে এনার সময়, যেখানে সদস্য ছিলেন প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিস এবং এবি আলেকজান্ডার। 1946-এর 16ই আগস্ট জিন্নার আহ্বানে মুসলিম লীগের হিংসাত্মক প্রত্যক্ষ সংগ্রাম পালন করে থাকি আমরা। 1946-এর 2 সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আর 1946 সালের 9 ডিসেম্বর ডাক্তার সচ্চিদানন্দ সিনহা সভাপতিতে সংবিধান সভার প্রথম বৈঠক হয়। আর দেখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি এটা ঘোষণা করেছিল 1947 সালে যে 1948 সালের জুনের মধ্যে ইংরেজরা ভারতকে স্বাধীনতা দেবে। এগুলো সব এনার সময় হয়েছিল। এরপরে আসে লর্ড মাউন্টব্যাটেন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো এনার সময় মাউন্টব্যাটেন পরিকল্পনা হয় 1947 সালের 23 জুন ভারতকে বিভক্ত করে ভারত আর পাকিস্তান দুটো পৃথক ডোমিনিয়ন তৈরির জন্য 23 জুন পরিকল্পনা ঘোষণা করেন, এবং ভারত আর পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে র্যাডক্লিফ কমিশন গঠিত হয়। 1947 সালের 18 জুলাই ভারতীয় পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর 47টা পাস হয়, এবং 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হয়। তারপরে সি রাজাগোপালচারী স্বাধীন ভারতের প্রথম আর শেষ ভারতের গভর্নর জেনারেল। 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে এই গভর্নর জেনারেল পদটা চিরতরে বিলুপ্ত হয়, এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এগুলো হয়েছিল সি রাজাগোপালচারীর সময়। এবার আমরা একবার এক নজরে দেখে নেব যেগুলো আমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট, একদম পিওআইকিউ পয়েন্টার। যেমন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম আর শেষ ভারতীয় গভর্নর জেনারেল সি রাজাগোপালচারী। দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিলেন ওয়ারেন হেস্টিংস 1772-এ। চিরস্থায়ী বন্দোবস্ত আর কর্নওয়ালিস কোড এগুলো প্রণয়ন করা হয়েছিল 1793-তে। অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিল হায়দ্রাবাদ, লর্ড ওয়েলেসলি তখন ছিলেন। সতীদাহ প্রথা রদ আর ঠগি দমন এটা হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। আর সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় চার্লস মেটাকাফেকে। সত্য বিলোপ নীতি প্রথম রেল তারপরে উডস ডেসপ্যাচ এগুলো সব লর্ড ডালহৌসির সময় হয়। 1857 মহাবিদ্রোহ আর সত্য বিলোপ নীতি রদ লর্ড ক্যানিং এর সময়। প্রথম জনগণনা আর একমাত্র খুন হওয়া ভাইসরয় হচ্ছেন লর্ড মেয়ো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং অস্ত্র আইন লর্ড ডিটেন চালু করেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল আর স্থানীয় স্বায়ত্তশাসন এটা লর্ড রিপন চালু করেন 1882-তে। তারপরে কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1885-তে। লর্ড ডাফরিন 1885-তে তার সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ডুরাল লাইন গঠন হয় লর্ড ল্যান্সডাউনের সময় 1893-এ। বঙ্গভঙ্গ হয় কততে 1905-এ লর্ড কার্জনের সময়। মর্লে মিন্টো সংস্কার লর্ড মিন্টো 2 এর সময় হয় 1909-এ। বঙ্গভঙ্গ রদ আর রাজধানী দিল্লিতে স্থানান্তর এগুলো 1911-তে হয়েছিল। রাওলাটাইন, জালিয়ানওয়ালাবাগ এবং মন্টেগু চেমসফোর্ড লর্ড চেমসফোর্ড 1919-এ ছিলেন।
স্বরাজ পার্টি এর চৌরি চৌরার ঘটনা লর্ড রিডিং এর সময় হয়েছিল। সাইমন কমিশন, ডান্ডি মার্চ, গান্ধী আরউইন চুক্তি হয়েছিল লর্ড আরউইনের সময়। সাম্প্রদায়িক বাটোয়ারা আর পুনা চুক্তি করেছিলেন লর্ড উইলিংটন। ভারত ছাড়ো আন্দোলনে এবং আগস্ট প্রস্তাব লখনৌ, ওই সময় লর্ড লিথগো ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের আগস্ট প্রস্তাবের সময়। ক্যাবিনেট মিশন আর নৌ বিদ্রোহের সময় ছিলেন লর্ড ওয়াভেল। আর 23 জুন পরিকল্পনার ভারতের স্বাধীনতার সময় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তো ইউজফুল মনে হলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো, আর এরপরে এই ধরনের কোন ওয়ান শট টপিক চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমাদের ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি ওপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।